الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وآتوا النساء صدقاتهن نحلة وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت قدم الأمهات অধ্যকার আলহামদুলিল্লাহ ভুইয়া কওমি মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের এই মহতি জলসায় উপস্থিত রয়েছেন মহতারাম আসাদে কেরাম সালাতে আযম ও সম্মানিত অভিভাবকবৃন্দ সকলকে জানাই আমার অন্তরঙ্গ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমার আলোচ্য বিষয় হলো ইসলামের নারী অধিকার ও মর্যাদা। উক্ত বিষয়ে সম্পর্কে আলোচনা করার জন্য ইনশাআল্লাহ তাআলা মুহতারাম হাজির, ইসলাম নারী জাতিকে যে অধিকার ও মর্যাদা দিয়েছে তা অনুধাবনের জন্য আমাদেরকে ইসলাম বিরোধী কথা, ইহুদি সমাজ, খ্রিস্ট সমাজ ও ইসলাম পূর্ব আইয়ামে জাহিলিয়াতে নারীদের অবস্থা সম্পর্কে জানতে হবে। ইসলাম ব্যতীত অন্যান্য সকল সমাজে নারীদের সংক্ষেপ অধিকার বলতে গেলে শুধুমাত্র তারা পণ্যদ্রব্যের মতোই ছিল, যা বাজারে বেচা কেনা করা হতো, সামাজিক পর্যায়ে উপাধি হিসেবে অন্যের হাতে তুলে দেওয়া হতো, কন্যা সন্তানকে জীবিত পুঁতে ফেলা হতো, কন্যা সন্তান জন্মদাতাকে সমাজের তুচ্ছতা ছিল ও প্রতিপন্ন করা হতো। শুধু তাই নয়, হিন্দু সমাজে সতীর সাথে কুমারী নারীদেরকে দেবীর চরণে বলি দেওয়া হতো, স্বামীর ইন্তেকালের পর তার জ্বলন্ত চিতায় স্ত্রীকে আত্মহত্যা দিতে হতো। বিশ্বে যখন নারী জাতির এমন করুণ পরিস্থিতি, তখনই এভাবে আগমন করে মানবতার দূত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এভাবে আগমন করে সমগ্র জুলুম ও নির্যাতনের সমলে কুঠারাঘাত করে নারী জাতিকে সর্বোচ্চ মর্যাদা ও সম্মানের আসনে সংক্ষেপ করেন। মুহতারাম হাজির, আজকে আধুনিক সভ্যতার দাবিদার পশ্চিমারা বলে থাকে স্বর্গ তথা জান্নাত যা শুধুমাত্র পুরুষের জন্যই নির্ধারিত, তাতে নারীদের কোনো স্থান নেই। অথচ আজ থেকে প্রায় ১৩,০০০ বছর পূর্বে ইসলাম নারী জাতির ধর্মীয় অধিকার নিশ্চিত করে ঘোষণা করেছে, ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة। ইসলাম নারী জাতির অর্থনৈতিক অধিকার নিশ্চিত করে ঘোষণা করেছেন وآتوا النساء صدقاتهن نحلة। ইসলাম নারী জাতির আইনগত অধিকার নিশ্চিত করে ঘোষণা করেছেন الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة। ইসলাম নারীদের মর্যাদা দিয়ে ঘোষণা করেছেন الجنة تحت قدم الأمهات। ইসলাম কন্যা সন্তানের অধিকার নিশ্চিত করে ঘোষণা করেছেন وإذا الموءودة سئلت بأي ذنب قتلت। মোট কথা, একজন নারীর ব্যক্তিগত জীবন থেকে নিয়ে তার পারিবারিক জীবন, সামাজিক জীবন ও অর্থনৈতিক জীবন সহ প্রতিটি ক্ষেত্রে ইসলাম তার প্রাপ্য অধিকার নিশ্চিত করে তাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছে। কাজে বলতে চাই, ইসলাম নারী জাতিকে ঠকায় নেই, ইসলাম নারী জাতির অধিকার লঙ্ঘন করেনি, বরং প্রতিটি ক্ষেত্রে তার প্রাপ্য অধিকার নিশ্চিত করেছে। প্রিয় উপস্থিতি, বড় দুঃখ ও আফসোসের সাথে বলতে হয়, আর এক শ্রেণীর নারী লোভী এবং পণ্যগুলো আমার আলো বাড়াইতো তাদের ইজ্জত ও আবরু নিয়ে বলি গাইতেছে। যারা আজ নারী অধিকারের স্লোগান তুলছে, তারা আমার মা বোনদেরকে বিশ্বাসী ইস্তিমা ও পাপিয়ার মতো বানাতে চায়, তারা আল্লাহ তাআলার ফরজ বিধান পড়তে নিষিদ্ধ করতে চায়। আজ শুধু তাই নয়, তারা এমন স্লোগান তুলছে বাংলার নারীরা বোরকা পরিধান করতে পারবে না, বাংলার নারীরা বোরকা পরিধান করে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যেতে পারবে না। আজ এই মঞ্চ থেকে আমি তাদের ভয়ে বাদ দিতে চাই, বাংলার নারীরা বোরকা পরিধান করছে, ভবিষ্যতেও করবে। তারা বোরকা পরিধান করে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাবে, প্রয়োজনে বাংলার নারীরা বোরকা পরিধান করে সংসদ ভবন, ভবন ও সচিবালয় পর্যন্ত যাবে। যদি আমার মা বোনের শরীর থেকে বোরকা খোলার কোনো ধরনের ষড়যন্ত্র করা হয়, তাহলে শাহজালালের পবিত্র ভূমির তৌহিদি জনতা ওলামায়ে কেরামের নেতৃত্বে সে সকল নাস্তিকবাদ ইসলাম বিরোধীদের দমন করার জন্য আবার ছাত্র চত্বর কায়েম করবে, আবার ছাত্র চত্বর কায়েম করবে। কাজে শাহবাগীদের উদ্দেশ্যে বলতে চাই, ওরে হতভাগা নাস্তিকেরা, তোমরা তোমরা জমিনে অবস্থান করো, এটা আমাদের কোনো আপত্তি নেই, বরং এই সুযোগে যদি তোমরা ইসলাম বিরোধী কোনো ষড়যন্ত্র করো, তাহলে যেমনিভাবে মুসলিমা মুসলিম পর্দার বিরোধিতা করে পরিশেষে বোরকা পরিধান করেই বানাতে হয়েছিল, ঠিক একই পদ্ধতি অবলম্বন করা ব্যতীত তোমাদের দ্বিতীয় কোনো পথ থাকবে না। প্রিয় উপস্থিতি, পরিশেষে ইমাম মালিকের কথা স্মরণ করে দিতে চাই, যতক্ষণ পর্যন্ত নবুয়তের সামনে রেখে খোলাফায়ে রাশিদিনের আদর্শে খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব হবে না, ততক্ষণ পর্যন্ত এই উম্মতের ভালো পজিশন তথা নারী অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। কাজেই বলতে চাই, ওহে সুসচেতন মুসলমানেরা, আজ তোমাদের সামনে
দিনে ইলাহিকে বলে দিয়ে খতমে নবুওয়াতকে উপেক্ষা করে দুনিয়ার রাজত্ব দ্বারা নারী অধিকার প্রতিষ্ঠার অপচেষ্টা চালানো হচ্ছে। বাংলার পবিত্র জমিনকে নাস্তিকবাদের ভূমিতে পরিণত করার ষড়যন্ত্র করা হচ্ছে। যদি এমন পরিস্থিতিতে তোমরা নিজেদেরকে কর্তব্য থেকে বিমুখ রাখো, তাহলে কাল হাসরে রাসূলের নিকট কি জবাব দিবে? এদেরকে সুমরে গুজরাহি है हम लोगों के सामने रोज महशर किया जवाब है मुस्तफा के सामने नस्रुल्लाह व रहमतुल्लाहि व सल्लल्लाहु अलैहि